হয়েছে? তোমাকে একবার একটু নিচে আসতে হবে। কেন? আমাদের একজন অফিসার তোমার সাথে একটু কথা বলবে। তোমার ভাই দৈপায়ন কোথায়? ম্যাডাম, ভাই তো এখন বাড়িতে নেই। ঠিক আছে, তুমি এসো। বসুন বসুন বসুন। আপনার নাম তমসা? হ্যাঁ। আমার আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার আছে, অ্যান্ড ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ, বলুন। আপনারা কোনো হোমে গেলেন না কেন? আসলে হোম সম্পর্কে নানান জায়গায় নানান রকম কথা শুনেছি, অনেক রকম অত্যাচারও হয়। আর আমি আর ভাই তো কোনো হোমে একসাথে থাকতে পারতাম না, সেই জন্যই। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, এই যে হরগৌরী পাইস হোটেলে আপনারা বিনা পয়সায় থাকতে পারবেন, খেতে পারবেন, এটা আগে থেকে জানতেন? হরগৌরী পাইস হোটেলের মালিক তো শঙ্কর ঘোষ, আর ম্যাডাম ঐশানী ঘোষের কথা তো আমরা অনেক শুনেছি। তাই ভেবেছিলাম ওনার কাছে সাহায্য চাইলে হয়তো আমাদেরকে একটু আশ্রয় দিতে পারেন। ফাইন। আপনার পড়াশোনা কতদূর? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আই সি। আচ্ছা, আপনাদের কোনো আত্মীয় স্বজন নেই? আমার দুজন জ্যাঠা আছে, ওরা বম্বেতে থাকে। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি ওদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা কোনো উত্তর দেননি। ও মামি ঠাম্মি, মহেশমতি, ও মহেশমতি, মহেশমতি, ও মামি ঠাম্মি, ও মামি ঠাম্মি, মহেশমতি, ও মহেশমতি, মহেশমতি, মামি ঠাম্মি, ও মামি ঠাম্মি, মহেশমতি, মহেশমতি, ও মামি ঠাম্মি, কথা বলো না, কথা বলো না। গুবলু, কাঁদিস না, বিপদের মধ্যে কাঁদতে নেই। তোমরা দুষ্টু লোক। জানো তো, যারা দুষ্টু লোক হয় তারা শাস্তি পায়। তোমরাও পাবে। মনে নেই মা তোমাদের কেমন মেরেছিল? ভুলে গেছো না? আবার মার খাওয়ার শখ হয়েছে। মায়ের মেয়ে, মায়েরই মতন তেজি। তাহলে ওদিকটা কি ব্যাপার? কি হয়েছে ঐশানী? তোমাকে পরে সব বলবো। আমাদের বাড়িতে অলরেডি দুষ্কৃতীদের হামলা হয়ে গেছে, একবার আবার হওয়ার চান্স আছে। তাই অভিনব এসেছে আমাদের বাড়িতে নতুন গেস্টদেরকে জিজ্ঞাসাবাদ করতে। এই নিশ্চয়ই আপনার ভাই? হ্যাঁ। এসো এসো এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম। এসো। তোমার নাম দৈপায়ন। মুম্বাইতে তোমাদের কে থাকেন?
করেছিস কেন স্যারকে বল। আমাদের জ্যাঠারা বম্বেতে থাকে। তমসা, তোমার ভাইকে প্রশ্ন করা হচ্ছে, তোমার ভাই উত্তর দেবে। তোমার এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই। আমার তো প্রথম থেকে এদের সন্দেহ হয়েছিল, শেষ পর্যন্ত যে মেজো বৌমার কথাটা শুনেছে, এই ঢের আগাছার বিনাশ শুরুতেই করা ভালো। আচ্ছা দৈপায়ন, তোমরা ভাই বোন দুজন মিলে এই হরগৌরী পাইস হোটেলে এসে উঠলে কেন? এখানকার হোমস্টের ব্যাপারে কি তোমরা আগে থেকে জানতে? স্যার তমসা প্লিজ। দৈপায়ন, চুপ করে থেকো না, যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও। এই হরগৌরী হোমস্টেতে ওঠার পিছনে তোমাদের কি আলাদা করে কোনো উদ্দেশ্য ছিল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও আমাকে দৈপায়ন, আমার কথার উত্তর দাও, চুপ করে থেকো না। স্পিক আউট! যতক্ষণ না ওদের গোটা পরিবারকে আমি কাঁদাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই রে ভাই, শান্তি নেই। ঈশানী হঠাৎ তমসার দৈপায়নকে সন্দেহ করছে কেন? সাধারণ দুটো ছেলে মেয়ে, ওরা কি ক্ষতি করবে আমাদের? হ্যালো, এসিপি ঐশানী ঘোষ বলছেন? আপনি কে বলছেন? আপনার শাশুড়ি মহেশ্বরী ঘোষ, আরো দুটো বাচ্চা, ধি আর গুবলু। কি হয়েছে ওদের? আন্টি, ধি, গুবলু, কি হয়েছে ওদের? এখনো কিছু হয়নি, ওরা আমাদের জিম্মায় নিরাপদে আছে, খবরটা জানিয়ে দিলাম। হোয়াট? ঈশানী কি হয়েছে? হ্যালো কি ব্যাপার, কি হয়েছে? হ্যালো, ঈশানী কে ফোন করেছিল, কি বললো? সুইচড অফ, সুইচড অফ বলছে। ঈশানী কে ফোন করেছে তোমাকে, কি বললো তোমাকে? শিউলি, আন্টিরা কখন বেরিয়েছে বাড়ি থেকে? ওই মাধবীলতা মাসিমা এলেন, উনি তো মামিকে গুবলুকে দিকে নিয়ে গেলেন। সেটা কখন কখন এসেছিলেন উনি? কখন বলতো, কখনো ওই তখন সন্ধ্যে 7টা মতো বাজবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম। ঈশানী কি হয়েছে বলো না। কে কল করেছিল তোমাকে, কি বললো? অভিনব, ইউ ওয়ার রাইট। ওই মাধবীলতার বন্ধু সেজে আমার শাশুড়ি, আমার মেয়ে আর গুবলুকে ধরে নিয়ে গেছে। এখনই আপনাদেরকে হেডকোয়ার্টারে ছুটতে হবে। হেডকোয়ার্টার ছুটতে হবে মানে? যদি আমাদের শর্তে আপনি রাজি না হন তাহলে যে তিনজন আমাদের কাছে আছে তাদেরকে আমরা ফিরিয়ে তো দেব, তবে জ্যান্ত নয়। তাদের লাশ বাড়ির সামনে পড়ে থাকে। না!